বলছেন আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজের ভিডিও যেসব রোগীদের পেয়ারা খাওয়া উচিত নয় দেখে নিন এক নজরে ভালো করে। কাদের পেয়ারা খাওয়া উচিত নয় এবং পেয়ারা খেলে ক্ষতি, আর তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল। তাহলে চলুন বন্ধুরা ভিডিওতে যাওয়া যাক। যেসব যেসব রোগীদের পেয়ারা খাওয়া উচিত নয় কি সেই আজ আমরা জানবো। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এর ফলে অনেক উপকারী। হাজারো পুষ্টিতে পরিপূর্ণ পেয়ারা বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে উপকারী এই ফলটি। তবে উপকারী হলেও এর ফল কিছু ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতা নির্যাস গ্রহণ করে হৃদযন্ত্রের স্বাস্থ্য, হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে। তাই এই ফলের মধ্যে কিছু যৌগ আছে যা সবার জন্য ভালো নয়, বিশেষ করে যারা নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে পেয়ারা শরীরের জন্য ভালো, তবে যখন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় তখন তা ক্ষতিকারক হয়ে যায়। পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের সমস্যা হতে পারে। তাই পেয়ারা বেশি পরিমাণে খেলে জল গ্রহণের পরিমাণও বাড়িয়ে দিন। নির্দিষ্ট কিছু রোগীদের ক্ষেত্রে পেয়ারা হতে পারে শারীরিক ঝুঁকির কারণ। জানুন কাদের পেয়ারা খাওয়া উচিত নয়। প্রথমত, যারা প্রায়শ সর্দি এবং কাশির সমস্যা ভোগেন তাদের পেয়ারা এড়ানো উচিত। পেয়ারা খুব ঠান্ডা, এটি অত্যাধিক গ্রহণের ফলে সর্দি কাশির সমস্যা আরও বাড়তে পারে। দ্বিতীয়ত, গর্ভবতী বা দুগ্ধদানকারী নারীদের পেয়ারা বেশি খাওয়া উচিত নয়। এর অতিরিক্ত গ্রহণের ফলে ফাইবার বাড়ে যা হজমের সমস্যা সৃষ্টি করে। আপনি যদি পেটের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে পেয়ারা এড়িয়ে চলুন। এর মধ্যে পটাশিয়াম এবং ফাইবার থাকে, তাই ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। শুধু পেয়ারা নয়, এর পাতায় নির্যাস গ্রহণের ফলে রক্ত অল্পতা, মাথা ব্যথা এবং কিডনির সমস্যা তৈরি করতে পারে। পেয়ারা অতিরিক্ত খেলে পেটের রোগও হতে পারে। এটি শরীরের পাঁচটি সিস্টেমকে খারাপ প্রভাব ফেলে এবং হজম শক্তি দুর্বল হতে শুরু করে। অতিরিক্ত পরিমাণে পেয়ারা পেট ফাঁপা হতে পারে। আসলে এই ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি থাকে যা ফ্রুক্টোজ হিসাবে পরিচিত। ফ্রুক্টোজ হজম ও শ্বসন করতে সমস্যা হয়। এর ফলে পেটে ফোলাভাব এবং গ্যাস হতে পারে। অনেকে পাকা পেয়ারা বেশি সুস্বাদু মনে করেন, তবে দাঁতের দাঁতের ব্যথা বা দাঁতের বিভিন্ন রোগ হতে পারে এই পাকা পেয়ারার ফলে খাওয়ার ফলে। পেয়ারা পাতা নির্যাস গ্রহণের ফলে একজিমা হতে পারে। এর পাতা ত্বকের জ্বালাভাব সৃষ্টি করে। যদি আপনার একজিমা গুরুতর অবস্থায় থাকেন তবে সাবধানতার সঙ্গে পেয়ারা পাতা নির্যাস ব্যবহার করুন। তাহলে দেখলেন বন্ধুরা ভিডিওটি কত সুন্দর। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন।